নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা তোমরা বিদ্যাচর্চার ছাত্রছাত্রী আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা আপনারা আমাদের গুরুজন আছেন, আপনাদেরকে আমরা জানাচ্ছি নতুন বছরের আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। মূলত আজকে বছরের প্রথম দিন, আজকে 2025 সালের প্রথম দিন। বছরের প্রথম দিন মানেই একটা নতুন উদ্যোগ, একটা নতুন এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম কিন্তু শুরু করা। ঠিক এই দিনে অর্থাৎ বছরের প্রথম দিনে তোমরা জানো যে একটা কিন্তু গুড নিউজ কিন্তু সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এসে গেছে, যারা মূলত তোমরা একটা এমএ করেছো, বিএড করেছো। এমএ বিএড করে তোমরা একটা শিক্ষকতার চাকরির একটা স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু এই 2025 সালটা অত্যন্ত একটা খুশির সাল হতে যাচ্ছে, অত্যন্ত একটা আনন্দের ইয়ার হতে যাচ্ছে। আর তোমরা 2024 সালের লাস্ট দিন অর্থাৎ গতকালকে তোমরা কি সেই আপডেট, কি সেই খুশির খবর, কি ইত্যাদি সমস্ত বিষয় মোটামুটিভাবে তোমরা জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন একটা প্রকাশ করেছে, যেখানে তারা ছাত্রছাত্রীদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য আগাম জানিয়ে দিয়েছে যে আমরা খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সেই নিয়োগ আমরা করতে যাচ্ছি। তোমরা কিন্তু আজ থেকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে তোমরা কিন্তু শুরু করে দাও তোমাদের প্রিপারেশন, তোমাদের প্রস্তুতি। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি গতকাল আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম এবং সেই নোটিফিকেশনকে কেন্দ্র করে মোটামুটি অনেক ভিডিও আমরা কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু ইন ডিটেলস ভিডিও এখন অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে শিক্ষাগত যোগ্যতা কি, কারা আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এখানে স্যালারি কি আছে, কোন কোন স্কুলে নিয়োগ দেওয়া হয় ইত্যাদি সমস্ত বিষয়, পরীক্ষার পদ্ধতি কি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা এসেছি ভারতীয় বিদ্যাচর্চা আজ বছরের প্রথম দিনে তোমাদেরকে কিছু আপডেট দিতে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি সমস্ত বিস্তারিত খুঁটিনাটি যা কিছু ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফর্ম ফিল আপ থেকে শুরু করে একেবারে স্কুলে জয়নিং সমস্ত বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে আমরা দেব। তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। দেখো, তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি সেই বিষয়, ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার সব কিছু একটা ভিডিওতে। কি কি সেখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, বয়স কি থাকবে, ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে, পরীক্ষার দিনক্ষণ কবে, সিলেবাস কি, নিয়োগের পদ্ধতি কি, সমস্ত বিষয় কিন্তু একটার পর একটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাচ্ছি। চলো শুরু করি। দেখো, এই যে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন কিন্তু গতকাল মোটামুটি সবাই দেখে নিয়েছো এবং কোন কোন সাবজেক্টের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, কারা কারা সেখানে আবেদন করতে পারবে, কোন কোন স্কুলে হতে যাচ্ছে এই রিক্রুটমেন্ট ইত্যাদি বিষয়ে মোটামুটি তোমরা সবাই কিন্তু জেনে গেছো। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এই মাধ্যমে মূলত কোন কোন স্কুলে নিয়োগ দেওয়া হয়। এই মাধ্যমে যে স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হয়, রাজ্য সরকারের যেগুলি সরকারি স্কুল যেমন জেলা স্কুল, মডেল স্কুল ইত্যাদি নতুন নতুন কিন্তু অনেক স্কুল কিন্তু দিন দিন তৈরি হচ্ছে রাজ্য সরকারের। প্রত্যেকটা জেলাতে তোমরা দেখবে একটা করে জেলা স্কুল আছে, সব জেলাতে হয়তো নেই কিন্তু বেশিরভাগ জেলাতে দেখবে একটা একটা জেলা স্কুল আছে। এখন যেগুলো তৈরি হচ্ছে মডেল স্কুল তৈরি হচ্ছে ইত্যাদি বিভিন্ন স্কুল কিন্তু আছে, জেলা স্কুল আছে, মডেল স্কুল আছে ইত্যাদি, যেগুলো সরকারি স্কুল মানে গভর্নমেন্ট অ্যাডেড নয়, কিন্তু যেগুলো আমরা সচরাচর দেখে থাকি সেগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল। কিন্তু এই পিএসসির মাধ্যমে
যে স্কুলে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে একেবারে খোদ সরকারি যে স্কুলগুলো, জেলা স্কুল, মডেল স্কুল, এই স্কুলগুলোতে তোমাদেরকে নিয়োগ দেবে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন যে আমরা কিন্তু নোটিফিকেশন দেখেছি, আমরা নোটিফিকেশন দেখেছি, কিন্তু ফর্ম ফিল আপটা কবে হতে পারে? তোমরা নোটিফিকেশনের যদি একেবারে নিচের দিকে দেখো, দেখবে সেখানে কিন্তু বলা হয়েছে, ছোট্ট করে বলা হয়েছে, খুব শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ পসিবল, শর্টলি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নোটিফিকেশন ওয়েবসাইটে সমস্ত ডিটেলস, ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু আমরা খুব শীঘ্রই নোটিফিকেশন নিয়ে আসছি। কিন্তু কবে নাগাদ হতে পারে? ধরে নাও জানুয়ারির আজকে 1 তারিখ, জানুয়ারির 7 থেকে 10 তারিখের মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম হয়তো সেকেন্ড উইক, জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে তোমরা পিএসসির ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবে, যেখানে তোমাদের ইন ডিটেলস ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ কবে, পরীক্ষার ডেট কবে, সিলেবাস ইত্যাদি মোটামুটি তোমরা সব জানতে পারবে। তাই আমরা টার্গেট নিচ্ছি, আমাদের অনুমান বলছে জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। পরীক্ষা কবে নাগাদ হতে পারে? পরীক্ষা মার্চ এপ্রিলে সম্ভাবনা। কারণ এই মার্চ এপ্রিলে হওয়ার সম্ভাবনা কেন বলছি? মোটামুটি এখন যা হাওয়া চলছে, তোমরা বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলে এখন চারিদিকে কিসের হাওয়া চলছে, চারিদিকে একটা উত্তপ্ত পরিবেশ শুধু এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। আর এর আগের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি ফর্ম ফিল আপ যেদিন নোটিফিকেশন আসবে ঠিক তার 2 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হয়ে যায়। যদি জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়, তোমরা ধরে রাখো 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস তোমরা সময় পাবে কিন্তু প্রিপারেশন নেওয়ার। অর্থাৎ জানুয়ারির মধ্যে যদি ফর্ম ফিল আপ হয়ে যায়, তোমাদের হাতে সময় থাকছে ফেব্রুয়ারি এবং মার্চ, এপ্রিলের লাস্ট উইক নাগাদ কিন্তু পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। সুতরাং আমরা ওয়েট করব নোটিফিকেশন জাস্ট আর কয়েকটা দিন, কিন্তু আমরা প্রিপারেশনটা শুরু করে দেব এখন থেকে, আজ থেকে। নেক্সট, কোথায় কোথায় চাকরি হয়? মোটামুটি আমরা বললাম যে পিএসসির মাধ্যমে যে স্কুলগুলো রয়েছে, সরকারি স্কুল, জেলা স্কুল, মডেল স্কুল ইত্যাদিগুলোতে কিন্তু আমাদের চাকরিটা হবে। এটি এসএলএসটি থেকে আলাদা। তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো যে এসএসসি নোটিফিকেশন এসে গেছে, এসএলএসটি পরীক্ষা শুরু হয়ে গেল। না, এসএসসি এবং পিএসসি দুটো সম্পূর্ণ আলাদা কমিশন। এসএসসি স্কুল সার্ভিস কমিশন, সেগুলো গভর্নমেন্ট অ্যাডেড স্কুলে যে আমাদের শিক্ষক নিয়োগ হয়ে থাকে, সেই স্কুলগুলোতে কিন্তু এসএসসির মাধ্যমে নিয়োগ করা হয়, কিন্তু যেগুলো সরকারি স্কুল সেগুলোতে কিন্তু নিয়োগ করা হয় পিএসসির মাধ্যমে। সুতরাং এসএসসি এবং পিএসসি এই দুটোকে গুলিয়ে ফেলবে না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর একটা জানিয়ে রাখি, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, স্যার আমার নেট আছে, স্যার আমার সেট আছে, আমি কি এই পিএসসিতে আবেদন করতে পারবো? না, নেট সেট এখানে দরকার নেই, কারণ এটা স্কুলে নিয়োগ, এটা কলেজ নিয়োগ নয়। যেহেতু এখানে স্কুলে নিয়োগ দেওয়া হচ্ছে, সুতরাং এখানে নেট সেট কোনো প্রয়োজন নেই। কি কি ডিগ্রি সেগুলো আমরা তোমাদেরকে বলছি একটু পরেই। নেক্সট দেখো, কোন মাধ্যমের স্কুলে চাকরি হবে? তোমরা কিন্তু নোটিফিকেশনে দেখে নিয়েছো, ইংলিশ মিডিয়াম স্কুল আছে এবং বাংলা মিডিয়াম স্কুল আছে। সুতরাং বাংলা মিডিয়ামের সাথে সাথে কিন্তু ইংলিশ মিডিয়ামের স্কুলও কিন্তু চাকরি হবে, কারণ এখন আমরা প্রায় দেখছি অনেক সরকারি স্কুলকে কিন্তু, অনেক সরকারি বাংলা স্কুলকে, বাংলা মিডিয়াম স্কুলকে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু কনভার্ট করা হচ্ছে। তাই পিএসসি কিন্তু যেমন বাংলা মিডিয়াম স্কুলগুলোর জন্য শিক্ষক শিক্ষিকা নেবে, ঠিক তেমনভাবে ইংলিশ মিডিয়াম যে পিএসসির স্কুলগুলো আছে সেখানেও কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। সুতরাং পিএসসির মাধ্যমে যে নিয়োগটা হতে যাচ্ছে, সেখানে বাংলা মিডিয়ামের সাথে সাথে কিন্তু ইংলিশ মিডিয়ামেরও নিয়োগ হবে।
নেক্সট দেখো, সব থেকে তোমাদের মনের মধ্যে যে প্রশ্নটা এসেছে যে বয়স কত, স্যার আমার তো বয়স হয়ে গেছে, আমি কি এটা আবেদন করতে পারবো? স্যার আমার নেট আছে, সেট আছে, আমার বিএড ইনকমপ্লিট, আমার বিএড 3rd সেমিস্টার চলছে, আমার বিএড 4th সেমিস্টার চলছে, আমার বিএড ফাইনাল সেমিস্টার চলছে, আমার বিএড 2nd সেমিস্টার চলছে, আমি কি আবেদন করতে পারবো? আমার বয়স 40 হয়ে গেছে, আমার বয়স 35 হয়ে গেছে, আমি কি আবেদন করতে পারবো? এটা কিন্তু তোমরা ভালো করে জেনে রাখো। দেখো এখানে যেটা আছে 9, 10 এবং 11, 12, তোমরা যদি গ্যাজেট দেখে থাকো 2024 সালে যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু পিএসসি বারবার উল্লেখ করেছিল এনসিটিই এর গাইডলাইন অনুসারে কিন্তু আমরা নিয়োগটা করব। এনসিটিইর গাইডলাইন অনুসারে তোমরা যদি দেখে থাকো 9, 10 এবং 11, 12 দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। 9, 10-এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে? এখানে গ্র্যাজুয়েশনে 50% লাগে এবং বিএড। 9, 10-এ যারা আবেদন করতে চাইছো তাদের জন্য ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশনে 50% লাগবে এবং সাথে সাথে বিএড কমপ্লিট ডিগ্রি চাই। বারবার বলছি, বিএড কিন্তু রানিং এপিয়ারিং হিসেবে তোমরা আবেদন করতে পারবে না। কি দরকার? গ্র্যাজুয়েশনে 50% দরকার, সাথে সাথে বিএড কিন্তু কমপ্লিট দরকার। ইনকমপ্লিট বিএড আবেদন করতে পারবে না। এখানে দেখো অবলিক দেওয়া আছে, এর মানেটা কি? ইন কেস ধরো তোমার গ্র্যাজুয়েশনে 50% হচ্ছে না কিন্তু তুমি মাস্টার্স করেছো, তোমার যদি মাস্টার্সে 50% থাকে তখন কিন্তু গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও তুমি কিন্তু এলিজিবল, তুমি কিন্তু আবেদন করতে পারবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। 9, 10। নেক্সট হচ্ছে 11, 12। তোমরা যদি 11, 12-এ আবেদন করতে চাও সেক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে মাস্টার্স ম্যান্ডেটরি। মাস্টার্স এমএ কমপ্লিট চাই, সাথে সাথে 50% নাম্বার, মাস্টার্সে 50% নাম্বার চাই, সাথে সাথে বিএড কমপ্লিট চাই। আবারও বলছি, ইনকমপ্লিট বিএড আবেদন করতে পারবেন না। মাস্টার্সে 50% চাই এবং বিএড কমপ্লিট চাই। এটি হচ্ছে 11, 12-এর কোয়ালিফিকেশন। এবার আসি আমরা বয়স, এজ। দেখো দুটো ক্ষেত্রেই রাজ্য সরকারের বয়স হচ্ছে 36 বছর, 36 ইয়ার। ইন জেনারেল মানে আনরিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু 36 ইয়ার। এবার তোমরা যারা এসসি আছো, তোমরা যারা এসটি আছো, তোমরা যারা ওবিসি এ আছো, তোমরা যারা ওবিসি বি আছো, তোমাদের নিয়ম অনুসারে 3 বছর হোক বা 5 বছর হোক তোমরা কিন্তু সেই এজ রিল্যাক্সেশন যে ছাড়টা আমরা পেয়ে থাকি, অর্থাৎ 36 প্লাস ওবিসি হলে ধরো 39, এসসি এসটি হলে 41, এখানেও হচ্ছে 39, 41। অর্থাৎ ইন জেনারেল যারা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য সর্বোচ্চ বয়স সীমা হবে 36। যারা তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে আছো, এসসি আছো, এসটি আছো, ওবিসি আছো, তাদের জন্য কিন্তু 3 বছর বা 5 বছরের যে ছাড়টা থেকে থাকে সেই ছাড় তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। মানে এসসি এসটি হলে 41 বছর, ওবিসি হলে 39 ইয়ার্স, এভাবে তোমরা কিন্তু বয়সটাকে কাউন্ট করে নেবে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ইন কেস কারো যদি 50% না থাকে কিন্তু তুমি যদি এসসি এসটি বা ওবিসি কোনো ক্যাটাগরির অন্তর্ভুক্ত হও, তুমিও কিন্তু যে 5% আমরা ছাড় পেয়ে থাকি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, সেই ছাড়টাও কিন্তু তুমি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পেয়ে যাবে। ওকে, আশা করি এই কোয়ালিফিকেশন এবং
এজ নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকলো না। তোমাদের সকলের একটাই প্রশ্ন, স্যার এজ কি এবং কোয়ালিফিকেশন কি, বিএডরা আবেদন করতে, বিএড ইনকমপ্লিট বিএড আবেদন করতে পারবে কিনা, মূলত এই জায়গাটাতেই তোমাদের অনেকের সন্দেহ ছিল, অনেকের প্রশ্ন ছিল। আশা করছি আমি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট, তোমাদের এই প্রশ্নটাও কিন্তু অনেকের মধ্যে এসেছে, আমি বাংলা মিডিয়ামের ছাত্র, আমি বাংলা মিডিয়ামের ছাত্রী, আমি কি ইংলিশ মিডিয়ামে আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তুমি ইংলিশ মিডিয়ামে আবেদন করতে পারবে। তার জন্য যখন নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনে তোমরা দেখতে পাবে লেখা থাকবে যে ইংলিশ মিডিয়ামে তুমি যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমাকে ইংলিশে দক্ষ হতে হবে, ইংলিশ বিষয়ে তোমার নলেজ থাকতে হবে, ইংলিশে লেখা, ইংলিশে পড়া, ইংলিশে পড়ানো, এই নলেজটা, এই দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে। তুমি বাংলা মিডিয়ামের ছাত্র বা বাংলা মিডিয়ামের ছাত্রী হয়েও কিন্তু ইংলিশ মিডিয়ামে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে সেই দক্ষতা থেকে থাকে, অর্থাৎ ইংলিশে বলা, ইংলিশে পড়া, ইংলিশে পড়ানো, এই যোগ্যতা যদি তোমার মধ্যে থেকে থাকে, তুমি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী হয়েও কিন্তু ইংলিশ মিডিয়ামে আবেদন করতে পারবে। নেক্সট দেখো, মেয়েরা কোথায় কোথায় আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে দুটো সুযোগ আছে, ডবল চান্স, দুটো সুযোগ রয়েছে। কি কি সেই সুযোগ আছে দেখো, তোমরা যদি নোটিফিকেশনটা দেখে থাকো সেক্ষেত্রে একটা রয়েছিল, তোমরা নোটিফিকেশনটা যদি দেখে থাকো সেক্ষেত্রে দেখবে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। মানেটা কি, পিএসসির মাধ্যমে কিছু কিছু স্কুল আছে যেগুলো সম্পূর্ণ গার্লস স্কুল, যেগুলো টোটালি গার্লস, টোটালি মহিলা পরিচালিত স্কুল, যেখানে শুধুমাত্র মেয়েরাই সুযোগ পাবে, ছেলেরা সুযোগ পাবে না। তাই সেই সকল স্কুলগুলোতে মেয়েরা তো সুযোগ পাচ্ছই, সাথে সাথে যে সকল স্কুলগুলো বোথ মানে ছেলে মেয়ে উভয়ই পড়াশুনো করে, সেখানে দেখবে স্কুলে ম্যাডাম আছেন, স্যার আছেন, সবাই আছে, তোমরা সেই স্কুলগুলোতেও আবেদন করতে পারবে। মানে যারা তোমরা মেয়েরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের ক্ষেত্রে দুটো সুযোগ থাকছে। স্পেশাল তোমাদের যে স্কুলগুলো মহিলা স্কুল, গার্লস স্কুল, সেই স্কুলে তুমি যেমন আবেদন করতে পারবে, ঠিক তেমনভাবে যেগুলো কোয়েট মানে ছেলে মেয়ে উভয়ই যেখানে পড়ে, যেখানে স্যার থাকেন, যেখানে ম্যাডাম থাকেন, আমরা ইন জেনারেল যে স্কুলগুলো থেকে পড়ে এসেছি সেই স্কুলগুলোতেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সুতরাং তোমাদের ক্ষেত্রে গ্রেট অপরচুনিটি থাকছে, তুমি যে কোনো, তুমি চাইলে তোমার স্পেশাল যে মহিলা স্কুল সেখানে আবেদন করতে পারবে, তুমি চাইলে কোয়েট যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের সকলের মনের প্রশ্ন, স্যার বেতন কাঠামো কীরকম থাকে। দেখো, পিএসসির মাধ্যমে 2025 সালে দাঁড়িয়ে তুমি যেরকমই পাও না কেন, মিনিমাম ধরে নাও একটা 60,000 স্যালারি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, 60,000 স্যালারি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ প্রথমেই। নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি। তোমাদের অনেকের প্রশ্ন, শুধু তোমাদের প্রশ্ন নয়, এটা সকলের প্রশ্ন, ভ্যাকেন্সি কত থাকবে। এত তো ধুমধাম করে সকলেই ভিডিও বানাচ্ছে, এত ধুমধাম করে বছর শুরু হয়েছে, বছরের শুরুতে একটা খুশির খবর, তারপর দেখলাম যে ভ্যাকেন্সি এসেছে দুটো, কোনো সাবজেক্টে একটা, কোনো সাবজেক্টে নেই। তার জন্য স্যার ভ্যাকেন্সি কত থাকবে। যদি ভ্যাকেন্সি আমরা দেখি একটা মোটামুটি ভালো রকম আছে তাহলে আমরা প্রিপারেশন নেব, নতুবা যদি একটা বা দুটো ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা প্রিপারেশন নেব না। এই প্রশ্নটা ম্যাক্সিমাম তোমরা আমাদের কাছে রেখেছো, তাদের জন্য এই উত্তর। ভ্যাকেন্সি মোটামুটি ধরে নাও অল সাবজেক্ট মিলে, আবারও বলছি, ভ্যাকেন্সি অল সাবজেক্ট মিলে 1500 থেকে 2000 টোটাল ভ্যাকেন্সি থাকবে। সমস্ত সাবজেক্ট মিলিয়ে 1500 থেকে 2000 ভ্যাকেন্সি থাকবে। সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে, যেমন ধরো বাংলা, ইংলিশ, সংস্কৃত, বিজ্ঞান,
এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে তুলনামূলক ভ্যাকেন্সি বেশি থাকবে। বাংলাতে বেশি থাকবে, ইংলিশে তো অনেক বেশি থাকবে, সব থেকে বেশি থাকবে দেখে নিও তোমরা ইংলিশে। বাংলা থাকবে, ইংলিশ থাকবে, সংস্কৃত থাকবে, সায়েন্সের কিছু কিছু বিষয়, ম্যাথমেটিক্স, এই বিষয়গুলোতে কিন্তু সিট সংখ্যা কিন্তু একটা হিউজ পরিমাণে থাকবে। তথাপি একটা গড় ধরে নাও বেশ ভালো রকম একটা কিন্তু সিট সংখ্যা থাকবে এই বিষয়গুলোতে। বাকিগুলোতে একটা এভারেজ থাকবে, কিন্তু বাংলা, ইংলিশ, সংস্কৃত, ইতিহাস, ভূগোল বা সায়েন্সের যেগুলো সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোতে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকবে। নেক্সট হচ্ছে সিলেবাস। মোটামুটি সিলেবাস আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা পিএসসির ওয়েবসাইটে যাবে, সেখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমরা ওখানে পেয়ে যাবে। ইন কেস তোমরা যদি সিলেবাস না পাও, তোমাদের জন্য ভারতীয় বিদ্যাচর্চা নতুন একটা উদ্যোগ নিয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দেব, হোয়াটসঅ্যাপ লিংক দেব, সেখানে তোমরা প্রত্যেকে নিজের নিজের সাবজেক্ট অনুসারে হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য আমরা সিলেবাস, পুস্তক, পড়ার স্ট্র্যাটেজি সমস্ত কিছু সুন্দর পিডিএফ এর মাধ্যমে তোমাদেরকে ফ্রিতে আমরা প্রোভাইড করে দেব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পাবে, সেই লিংকে ক্লিক করে নিজের নিজের বিষয় অনুসারে যুক্ত হবে। সেখানে তোমরা প্রত্যেকটা নিজের বিষয়, সিলেবাস থেকে শুরু করে বুক লিস্ট থেকে শুরু করে A to Z সব কিছু, এবং পিএসসির আপডেট নোটিফিকেশন A to Z তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো নিয়োগ পদ্ধতি। সকলের প্রশ্ন, স্যার নিয়োগটা কিভাবে করা হয়? দেখো, এখন অবধি যেটা পরীক্ষা হয়েছে বা যতটুকু শোনা যাচ্ছে পিএসসির মাধ্যমে যে নিয়োগ এর আগে হয়েছে, সেই নিয়ম অনুসারে কিন্তু পিএসসির দুটো স্টেপ আছে। একটা হচ্ছে রিটিন লিখিত পরীক্ষা এবং সাথে সাথে ইন্টারভিউ। লিখিত পরীক্ষাতে তোমার নিজের সাবজেক্টের প্রশ্নের সাথে সাথে জিকে পার্ট কিন্তু থাকে, জেনারেল নলেজের কিছু কিন্তু প্রশ্ন থেকে থাকে। সুতরাং লিখিত পরীক্ষা, নিজের সাবজেক্ট এবং জিকে এই দুটো পার্ট মিলিয়ে হবে লিখিত পরীক্ষা, এবং তার সাথে সাথে যারা তোমরা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদের জন্য থাকবে ভাইভা বা ইন্টারভিউ। এই সমস্ত প্রক্রিয়ায় তুমি যে নাম্বারটা পাবে সেটা মিলিয়ে কিন্তু একটা মেরিট তৈরি হবে। এটা হচ্ছে এখন অবধি। তবে ইন কেস যদি কোনো আপডেট হয়, সেটা পিএসসি নোটিফিকেশন বেরোলেই কিন্তু আমরা জানতে পারবো ইন ডিটেলস, যে টেট হবে কি হবে না, 9-10 জন্য টেট থাকবে কি থাকবে না, বা 11-12 জন্য কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবো। তবে যেটা মানে কমন জিনিস থাকছে, সাবজেক্ট, ইন্টারভিউ এবং জিকের একটা পার্ট, এটা কিন্তু কমন জিনিস থাকছে। এরপর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করব। নেক্সট হচ্ছে তোমার, যদি তোমার স্বপ্ন হয় শিক্ষকতা, যদি তোমার স্বপ্ন হয় পিএসসির মাধ্যমে স্কুলে একটা সম্মানের চাকরি করা, তাহলে কিন্তু তোমাকে লেগে পড়তে হবে আজ থেকেই। দীর্ঘদিন পরে কিন্তু একটা নিয়োগ হতে চলেছে, দীর্ঘদিন পরে একটা নোটিফিকেশন আসতে চলেছে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কম্পিটিশন কোন লেভেলে চলে যাবে। তুমি যদি মনে করছো আমি নোটিফিকেশনের জন্য ওয়েট করি, তুমি যদি মনে করছো আমি ফর্ম ফিল আপটা আগে করি তারপর আমি প্রিপারেশন নেব, তুমি কিন্তু ভুল করবে। কারণ তুমি চুপচাপ বসে থাকলেও তোমার বন্ধুরা, কাছের বন্ধুরা হয়তো দেখবে আড়ালে আড়ালে প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। তাই প্রত্যেককেই বলবো, যারা তোমরা টার্গেট করছো পিএসসিকে, যারা তোমরা টার্গেট করছো একটা গভর্নমেন্ট স্কুলে একটা শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে, যারা তোমরা এত দিন ধরে বসেছিলে, এমএ করেছো, গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো, তোমরা যারা বসে আছো, এটাই হচ্ছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। 2025 হচ্ছে তোমাদের জন্য গোল্ডেন টাইম। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, গোল্ডেন টাইম হচ্ছে 2025। 2025-এ শুধু পিএসসি নয়, পিএসসির সাথে সাথে এসএসসি আসবে, এসএসসি তারপর আসবে ইএমআরএস আসবে। 2025 সালে শিক্ষক নিয়োগের অনেকগুলো তোমরা নোটিফিকেশন পাবে। তাই যারা তোমরা টার্গেট করছো শিক্ষকতার, কাল নয় আজ থেকে শুরু করে দাও তোমার প্রিপারেশন, এবং সুন্দরভাবে রুটিন মাফিক পড়াশোনা শুরু করে দাও। আর যদি কোথাও মনে হয়েছে
যে একার পক্ষে এতটা সিলেবাস শেষ করা সম্ভব হবে না, কোথাও একটা গাইডেন্স আমাদের প্রয়োজন আছে। তোমরা কিন্তু নির্দ্বিধায় ভারতীয় বিদ্যাচর্চার সাথে যোগাযোগ করতে পারো। আজ ভারতীয় বিদ্যাচর্চার শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা ছাত্রছাত্রী নয়, সারা বাংলার বুকে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে ভারতীয় বিদ্যাচর্চা, যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে অন্ধবিশ্বাস করে ভারতীয় বিদ্যাচর্চাকে, যে এরা যেটা পথ দেখাবে একদম সঠিক পথ দেখাবে। তাই তোমার যদি স্বপ্ন হয় শিক্ষকতার, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো ভারতীয় বিদ্যাচর্চার সাথে। ওকে, থ্যাংক ইউ। আজকে এতটাই আমাদের আজকের এই ভিডিও থাক। পরবর্তীকালে যদি তোমাদের কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে, আমরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব এবং আমরা অপেক্ষা করব পরবর্তী নোটিফিকেশনের জন্য। লাস্ট তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, 2025 সালের ফার্স্ট রিকোয়েস্ট, সেটি হচ্ছে যদি মনে হয় ভারতীয় বিদ্যাচর্চা তোমাকে সঠিকভাবে পথ দেখাতে পারছে, যদি মনে হয় ভারতীয় বিদ্যাচর্চাকে তুমি ভরসা করতে পারছো, তাহলে একটাই অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2025 সালে ভারতীয় বিদ্যাচর্চার জন্য তোমাদের একটাই গিফট দাও, সেটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো। ভারতীয় বিদ্যাচর্চা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি তোমার কাছের বন্ধু বা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ স্টাডি করছো, প্রত্যেকের মধ্যে কিন্তু ছড়িয়ে দাও ভিডিওটাকে। ওকে, থ্যাংক ইউ। আবারও একবার সকলকে হ্যাপি নিউ ইয়ার।